আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই গো আল্লাহ। তুমি আমাকে ফিরে দিও না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহর দরবারে যদি কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দেয় না। কোন গুনাহগার গুনাহ করেছে, অন্যায় করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, গান বাজনা শুনেছে, কত অন্যায় করেছে, ওই মানুষটা যদি উমরা করতে যায়, ওই মানুষটা যদি বড় হজ করতে যায়, ওই মানুষটা গিয়া যদি কাবা ঘরকে জড়ায় ধরিয়া অথবা কাবা ঘরের সামনে গিয়া যদি দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে যদি কান্না করে, তাওয়াফ করে, আর যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আর যদি ডাক দেয়া বলে আল্লাহ, একবার সবাই হাত উঠাইয়া ডাক দিয়া বলি না আল্লাহ, আরো জোরে বলি না আল্লাহ। মানুষেরা যদি এইভাবে ডাক দিয়া বলে আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই গো আল্লাহ। তুমি আমাকে ফিরে দিও না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, দয়ার মাওলা কেমনে যায়া দেখিবি, দয়ার মাওলা কেমনে যায়া দেখিবি। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। আল্লাহ, এইভাবে যদি কোনো মানুষ গিয়া কাবা ঘরের সামনে গিয়া যদি দুইটা হাত উঠাইয়া যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আর যদি বলে মালিক আমি অন্যায় করেছি, গুনাহ করেছি গো আল্লাহ,
আমি আর জিন্দগিতে আর কোনোদিন গুনাহ করব না, তওবা করতেছি গো আল্লাহ, আপনি আমার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার পানের বাহির আমার বন্ধুগণ, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাঝে মাঝে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন। কাবা ঘরের সামনে গিয়া, বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে গিয়া যেমন ভাবে কান্না করব, কান্না করলে আল্লাহ কবুল করবে, তেমন ভাবে কাবা ঘরের অংশ, বাইতুল্লাহর অংশ, আল্লাহর ঘরের অংশ, মসজিদের মধ্যে গিয়াও যদি আপনি আল্লাহর দরবারে কান্না করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করবে। ঠিক তেমনি ভাবে যেই জায়গাটা জান্নাতের বাগান, আল্লাহর নবীজি বলেছেন যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। নবীজির জবান মোবারকের ভাষ্য অনুযায়ী এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্যে জান্নাতের বাগানের মধ্যে বসেও যদি আপনি দোয়া করেন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করেন, দোয়া করেন, আল্লাহ আমাকে যদি মাফ করে দেও, মাফ করে দেও গো আল্লাহ, এইভাবে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা ফিরে দিবে না, আল্লাহ তাআলা ফিরে দিবে না। এই জন্য আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া অন্তরটাকে নরম করিয়া নিজের জিন্দগির গুনাহ, পিছনের সমস্ত গুনাহ স্মরণ করিয়া গুনাহ ক্ষমা করানোর আশায় এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহকে ডাক দেও না, বলো না আল্লাহ। হাত কেউ নামাবেন না, নামাবেন না, অন্তরের গভীর থেকে ডাক দিবেন। পিছনের সমস্ত গুনাহ স্মরণ করেন, অন্তরের গভীর থেকে মহব্বতের সাথে আল্লাহর মহব্বত অন্তরে নিয়া আমার আল্লাহকে আরো জোরে ডাক দাও, বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। তো খুদা वंदे यमीनी, तो खुदा वंदे यसरी, तो खुदा वंदे अरादी, तो खुदा वंदे समाई, तो रहीमी, तो करीमी, तो समी, तो बसीरी, तू जलीलुल जबरूती, तू अमीरुल उमराई, हमें तू दुस्त बना ले, हमें तू दुस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার।